চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। সিমেন্স প্রথম থেকেই তাদের পিএলসি সিস্টেমকে ধাপে ধাপে উন্নত করতেছে। তারা চালু করেছিল স্টেপ প্রোগ্রাম, দ্যাট মিন্স সিমেন্স টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রাম, যেখানে প্রতিটি জেনারেশনের জন্য পিএলসিতে আলাদা আলাদা সফটওয়্যার এবং হার্ডওয়্যার তৈরি করেছিল। তা হচ্ছে স্টেপ 5, স্টেপ 7 এবং টিআই পোর্টাল। তো স্টেপ 5 হচ্ছে ডস বেস পিএলসি সিস্টেম, দ্যাট মিন্স ডিস্ক অপারেটিং সিস্টেম। এটা 1980 থেকে 1990-তে পুরো কম্পিউটার একটি অপারেটিং সিস্টেম ছিল, যেখানে সিমেন্সের প্রথম দিকে পিএলসি সফটওয়্যার, যেখানে স্টেপ 5 এটা ছিল ডস বেসড এনভায়রনমেন্টে চলে। নেটওয়ার্ক একসাথে সফটওয়্যার কনফিগারেশন করা যায়। বাট এখনের প্রেক্ষাপটে 25 সালে সিমেন্সের সর্বশেষ সফটওয়্যারটি ছিল টিআই পোর্টাল 20, যার মধ্যে ইনক্লুডেড রয়েছে ক্লাউড ইন্টিগ্রেশন, ওপিসি ইউএ, এমকিউটিটি এবং আইওটি ডাটা ট্রান্সফর্মার সহ আরও অনেক রকম অ্যাডভান্স ফিচার। এবং স্টেপ 7টা ছিল ক্লাসিক্যাল এবং এটা ছিল উইন্ডোজ বেস সিস্টেম, যেখানে S7 200, 300, 400ও রয়েছে। এবং এখন টিআই পোর্টালের মধ্যেও, যে একটু আগে আপনাকে বলেছিলাম যে ইন্টিগ্রাল প্ল্যাটফর্মের মধ্যে যেমন HMI, স্কেডা, ড্রাইভার এক্সেট্রা আরও অনেক কিছু ইনক্লুডেড করা হয়েছে। চলুন দেখে নেই সিমেন্সের মূল পিএলসির সিরিজগুলো। সিমেন্সের সর্বপ্রথম পিএলসি ছিল লোগো পিএলসি, যেটা ছোট প্রজেক্ট বা হোম অটোমেশনের জন্য, এবং সফটওয়্যার হিসেবে ছিল লোগোসফট কমফোর্ট V9। এবং কমিউনিকেশন প্রোটোকলের মধ্যে রয়েছে ইথারনেট এবং প্রফিনেট। আর এখানে ইনবিল্ড ছিল HMI একটি ডিসপ্লে, যেখানে প্রোগ্রাম রিড এবং আউটপুটের বিভিন্ন স্ট্যাটাস দেখা যেত। S7 200, যেটা কম্প্যাক্ট টাইপ সিস্টেমের জন্য। সফটওয়্যার হিসেবে স্টেপ 7 মাইক্রো স্মার্ট, আর কমিউনিকেশন প্রোটোকলের ক্ষেত্রে PPI এবং ইথারনেট বেস। আর ম্যাক্সিমাম আইও হচ্ছে 256 পর্যন্ত। তারপর আসে S7 300 সিরিজে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিক। সেখানে সফটওয়্যার হিসেবে সিমেটিক ম্যানেজার বা টিআই পোর্টাল ইউজ করা হয়েছে। আর কমিউনিকেশন প্রোটোকলের মধ্যে MPI, প্রফিবাস, প্রফিনেট। এবং আইও মডিউলের ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি ছিল 1024। ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি ছিল ডিজিটালের ক্ষেত্রে 1024 আর অ্যানালগের ক্ষেত্রে 256 পর্যন্ত। তারপর হচ্ছে S7 1200 এবং 1500, যেটা হচ্ছে নেক্সট জেনারেশন। সেটা সফটওয়্যার বেস হচ্ছে টিআই পোর্টাল ভার্সন 18 এবং 19। আর কমিউনিকেশন প্রোটোকল হিসাবে ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট লাইক প্রফিনেট, প্রফিবাস, TCP, IP। আর এখানে বিল্ড ইন ওয়েব সার্ভিস, সিকিউরিটি, কমিউনিকেশনও রয়েছে। সাপোর্ট হিসেবে OPC UA। চলুন এখন আমরা জেনে নেই কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। চলুন আমরা দেখে নিই এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে সিমেন্স কী ধরনের ভূমিকা রয়েছে। ফার্স্ট অফ অল, যখন প্রথম পিএলসি তাদের বের হয়েছিল, তখন হচ্ছে তাদের লোগো থেকে শুরু হয়েছিল, অর্থাৎ ফার্স্ট পিএলসির নাম ছিল লোগোসফট। তারপর হচ্ছে তাদের এখন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখন বর্তমানে তাদের পিএলসি সিরিজ হচ্ছে S7 1500। তারপর হচ্ছে প্রথমে ছিল তাদের মাল্টি পয়েন্ট ইন্টারফেস, তারপর হচ্ছে প্রফিনেট, কিন্তু এখন হচ্ছে মডার্ন কমিউনিকেশনে চলে যাচ্ছে তারা। ডস বেস অপারেটিং সিস্টেম থেকে তারা মুভ করেছে ক্লাউডে, এখন ক্লাউড থেকে হচ্ছে স্মার্ট ট্রান্সফরমেশনে চলে যাচ্ছে। আর সিমেন্সি হচ্ছে স্মার্ট ফিউচার অটোমেশন। চলুন এখন আমরা জেনে নেই কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং সম্পর্কে। কমিউনিকেশনের মধ্যে সর্বপ্রথম যেটা ছিল MPI সিস্টেম, মাল্টি পয়েন্ট ইন্টারফেস, যার মধ্যে RS485 ভিত্তিক কমিউনিকেশন ছিল, যেটা পিসি থেকে পিএলসি ডাটা ট্রান্সফার করত এবং প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোডও ব্যবহার করা হতো। আর তার ম্যাক্সিমাম স্পিড ছিল 187.5 কিলোবাইট পার সেকেন্ড। তারপর আসছি প্রফিবাস। প্রফিবাস হচ্ছে প্রসেস ফিল্ড বাস, তার ফুল মিনিং। সিরিয়াল কমিউনিকেশন এবং স্পিড আপ ছিল 12 Mbps। তারপর হচ্ছে পিএলসি থেকে ড্রাইভার এবং ড্রাইভার থেকে সেন্সর এবং সেন্সর থেকে HMI সব একত্রে নেটওয়ার্কিং সংযোগ করতে পারে। এখনও প্রসেস অটোমেশন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা রয়েছে। তারপর হচ্ছে প্রফিনেট। প্রফিনেট হচ্ছে প্রফিবাসের
অ্যাডভান্স। প্রফিনেটের ফুল ফর্ম হচ্ছে প্রসেস ফিল্ড নেটওয়ার্ক, সেখানে ইথারনেট বেস রিয়েল টাইম কমিউনিকেশন করা যায় এবং তার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 100 Mbps থেকে 1 Gbps পর্যন্ত, অর্থাৎ 100 মেগাবাইট পার সেকেন্ড থেকে 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত, এবং তার মধ্যে রয়েছে লো লেটেন্সি, হাই রিডেবিলিটি এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য একদম পারফেক্ট। মডার্ন পিএলসিতে এটি অলরেডি বিল্ড ইন থাকে এখন। এবং আরেকটি কমিউনিকেশনের মধ্যে রয়েছে OPTUA, দ্যাট মিন্স ওপেন প্ল্যাটফর্ম কমিউনিকেশন ইউনিফাইড আর্কিটেকচার। এটা হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে স্ট্যান্ডার্ড ডাটা কমিউনিকেশন সিস্টেম। আর আরেকটি রয়েছে MQTT প্রোটোকল, যেটা পিএলসি থেকে ক্লাউডের ট্রান্সফরমারের জন্য ইউজ করা হয়। এবং MQTT প্রোটোকল মেসেজ কোয়াশিং টেম্পোরারি ট্রান্সপোর্ট। চলুন আমরা জেনে নিই S7300 পিএলসির মধ্যে কি কি রয়েছে। প্রথমে হচ্ছে পাওয়ার সাপ্লাই, যেটাকে হচ্ছে সিস্টেমকে পাওয়ার আপ করে। তারপর হচ্ছে CPU, যেখানে হচ্ছে লজিক প্রসেস এবং ডাটা হ্যান্ডেলিং করে থাকে। তারপর হচ্ছে ইন্টারফেস মডিউল, যেখানে এক্সপ্লেনেশন মডিউল কানেকশন করা যায়। তারপর হচ্ছে সিগন্যাল মডিউল, যেখানে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের আলাদা যে আমাদের মডিউলগুলো আছে, যেটাকে আমরা IO মডিউল বলে থাকি, তা হচ্ছে আমাদের S7300-এর মধ্যে ইনবিল্ট থাকে। তারপর হচ্ছে কমিউনিকেশন প্রসেস, যেখানে প্রফিনেট, প্রফিবাস এবং মোডবাস আমরা এর মাধ্যমে হচ্ছে আমরা কমিউনিকেট করে থাকি বাকি সিস্টেমদের সাথে। চলুন এখন আমরা জেনে নিই সিমেন্স পিএলসিতে প্রোগ্রামিং করা হয় কোন ভাষায়। সিমেন্স পিএতে প্রোগ্রামিং করা হয় 5 ধরনের ভাষায়, কিন্তু সবথেকে বেশি ব্যবহৃত 3টি ভাষা। প্রথম হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম, যেটাকে LAD বলে। আরেকটা হচ্ছে ফাংশন ব্লক ডায়াগ্রাম, যেখানে FVD বলা হয়। আর আরেকটি হচ্ছে STL, অর্থাৎ স্টেটমেন্ট লিস্ট। মূলত ল্যাডার ডায়াগ্রাম হচ্ছে নর্মাল হচ্ছে RLC লজিকগুলো অপারেট করার জন্য হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম ইউজ করা হয়, কিন্তু হচ্ছে যেমন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা ক্রুশিয়াল যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ফাংশন ব্লক ইউজ করি। আর STLটা হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে পিএলসি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। এখন আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আজ আমরা কি কি শিখলাম এই সিমেন্স পিএলসির পুরো যাত্রাটায়। আমরা শিখলাম লোগো থেকে S7-1500 পর্যন্ত কিভাবে আপগ্রেড হয়েছে। তারপর হচ্ছে MPI থেকে এখন যেটা সবচেয়ে অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম প্রফিনেট, সেটা হচ্ছে MPI থেকে কিভাবে প্রফিনেটে গিয়েছে তার সম্পর্কে। তারপর হচ্ছে আমাদের যে ডস বেস উইন্ডোজ সিস্টেম ছিল, সেটা কিভাবে হচ্ছে ক্লাউড ইন্টিগ্রেশনের মধ্যে TI পোর্টাল নিয়ে গেছে তার সম্পর্কে আমরা জানলাম। সিমেন্স এখন শুধু অটোমেশন নয়, এটা হচ্ছে ভবিষ্যতের স্মার্ট ইন্ডাস্ট্রির কেন্দ্র। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আরও এমন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কন্টেন্ট পেতে অবশ্যই গবেষণা লার্নিংয়ের পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।